এর জন্য প্রথমে তোমরা ফোনের রিকভারিতে চলে যাবে, কাস্টম রিকভারি, পোটোক। এরপরে ইনস্টলে যাবে, যেখানে রমটা আছে সেখানে যাবে, মেমোরি কার্ড আছে, গেলাম। তারপরে প্রথমে আমি ফার্মওয়্যার ইনস্টল করব, তার জন্য ডাউনলোডে গেলাম। এখানে এই যে দেখতেই পাচ্ছ, জুম করে দেখাই, এই এফডব্লিউ সুরিয়া মিওয়াই, এটা হচ্ছে ফার্মওয়্যার। তো এটা ইনস্টল করছি। ইনস্টল হচ্ছে, তারপরে ব্যাক করে দেবে। তারপরে যেই ফোল্ডারে রম আছে সেই ফোল্ডারে যাবে। তো আমি এই রম ফোল্ডারে রেখেছি, তো এখানে গেলাম। একদম প্রথমেই দেখতে পাচ্ছ এই যে কর্ভাস ওএস এস ভার্সন, কি লেখা কে জানে, S4, যাই হোক, এটা একটা আনঅফিসিয়াল বিল্ড। তো এটা ইনস্টল করলাম। এটা জি অ্যাপস প্রি ইনস্টল আছে, ইনস্টল করে দিলাম। এরপরে ওয়েট করবে যতক্ষণ না সম্পূর্ণ ইনস্টল হয়ে যায়। তাই এটা যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ তোমরা গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপরে তোমরা ব্যাক করবে, ব্যাক ওয়াইপ, ফরম্যাট ডেটা, YES, রাইট ক্লিক, ব্যাস। এরপর তখন দেখাতে পারিনি, ব্যাক করছি, ফরম্যাটে YES লিখে এই যে রাইট ক্লিক আছে, এই যে এখানে ক্লিক করবে। এরপর রিবুট অপশান, সিস্টেম, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে যতক্ষণ না বুট হয়। বুট হয়ে গেছে। এরপর গেট স্টার্টেড, আমি সেট আপ অফলাইনে করছি, তাতে সেট আপ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন দিচ্ছি না। সেট আপ কমপ্লিট। এখানে কোনো রকম ক্যামেরা অ্যাপ নেই, তার জন্য তোমরা গুগল ক্যামেরাটা ইনস্টল করতে পারো। ইনস্টল করে নিই আমি তাতে করে দেখানোর জন্য। তার জন্য আমি এনজি ক্যাম ইউজ করছি। মানে নিকিতাজি ক্যাম। এটা দিয়ে তোমরা ফটো ভিডিও তুলতে পারো। তো নোটিফিকেশন প্যানেলটা এরকম। এখানে আমি ডার্ক মোডটা অন করে ডার্ক মোড যে ডার্ক মোডটা অফ করি। দেখতেই পাচ্ছ ওয়ালপেপারে যেই কালারগুলো আছে তার উপরে বেস করে এটার কালারটা এসছে, মানে মনির থিম ঠিকঠাক কাজ করছে। এরপরে সেটিংয়ে চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সেটিংয়ের ইউআইটা খুবই সুন্দর। এর পাশে হচ্ছে যে কর্ভাস সেটিং, এখানে গেলাম। আর তার আগে এখানে দেখি সিস্টেমে জেস্টার, এখানে অ্যাডভান্স রেজিস্টারটা অন করে রাখি।
সিস্টেম নেভিগেশন, এখানে তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। আমি জেস্টার নেভিগেশনটা পছন্দ করি তো এটা ইউজ করছি। এখানে গিয়ে দেখা যাক। এটা সরিয়ে তোমরা এই পিলের লেন্থটা ছোট বড় করতে পারো। আমি একটু বড় করে রাখলাম। ডিসপ্লেতে এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস আছে, যেটা তোমরা এই নোটিফিকেশন প্যানেলের এই যে এই অপশনটা দিয়ে অন অফ করতে পারো। অফ করে রাখলাম। ডিসপ্লেতে যাই, এখানে ফন্ট সাইজ, এখানে তোমরা ফন্ট ছোট বড় করতে পারো। আমি 90% করে রাখলাম। তার নিচে আছে ডিসপ্লে সাইজ, এখানে তোমরা ডিসপ্লে সাইজ ছোট বড় করতে পারো। আমি স্মলারে সেভ করে রাখছি। আর তার নিচে এখানে রিফ্রেশ রেট আছে। দেখি, এটা মিনিমাম রিফ্রেশ রেট, দেখি এটা ম্যাক্সিমাম, মানে অটোমেটিক যদি ইউজ করতে চাও তখন এটা মিনিমামে এটা সব থেকে কম করে রেখো, আর ম্যাক্সিমামে সব থেকে বেশি। আমি দুটোই হাই রেখে দিলাম। সাউন্ডে যাই, কী কী অপশন দিয়েছে। ডালবেট টোন এখানে বন্ধ করে দিলাম। স্কেল অফ সাউন্ড বন্ধ। চার্জিং সাউন্ড, দেখি চার্জিং এর অ্যানিমেশনটা কেমন আসে, ভালো করে দেখবে তোমরা। এই কানেক্ট করলাম, চার্জিং এর অ্যানিমেশনটা খুবই সুন্দর। আরেকবার দেখাই তোমাদেরকে। তোমরা ম্যাজিক ইনস্টল করে এনএক্স ক্যামেরাও ইনস্টল করতে পারো, ক্যামেরা যেহেতু এখানে নেই তাই। এবার কর্ভাস সেটিংয়ে যাওয়া যাক। কী কী অপশন দিয়েছে, গেম স্পেস আছে, থিমিংয়ে যাই। দেখতেই পাচ্ছ এখানে থিমিংয়ে কী কী আইকন প্যাক আছে, তোমরা ইউজ করতে পারো বিভিন্ন টাইপের। ওয়াইফাই আইকন স্টাইল, আইকন শেপ, তোমাদের যে শেপ পছন্দ অ্যাপের সেইটা ইউজ করতে পারো। ব্যাক করলাম। স্ট্যাটাস বারে এখানে ট্রাফিক ইন্ডিকেটর আছে, এটা তোমরা স্ট্যাটাস বারে করে রাখলে এই যে ছোট করে দেখতে পাচ্ছ, তারও ভালো করে দেখাই। যে ভোল্ট লেখার এর পাশে দেখাচ্ছে এটা কত এমবি বা কত কেবি করে টানবে সেটা। এই স্ট্যাটাস বার আইটেমে গিয়ে তোমরা এই হেডসেট আইকনটা অন করে রাখবে, নইলে তোমরা হেডফোন লাগালে বুঝতে পারবে না কানেক্ট হয়েছে কি হয়নি। রিসেন্ট মেনু এরকম দেখায়। কুইক সেটিংয়ে যাওয়া যাক। কুইক সেটিংয়ে তোমাদের ডিফল্ট প্যানেল যেরকম ইচ্ছা সেরকম করে নিও। আমার ডিফল্টটাই ভালো লাগছে তাই ডিফল্টটাই ছেড়ে দিলাম। এখানে কিছু অন করছি না, তোমাদের ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ করে নিও। লক স্ক্রিন, এখানে তোমরা লক স্ক্রিন শর্টকাট অ্যাপ ইউজ করতে পারো যেটা তোমাদের পছন্দ। ব্যাটারি অপশানে গিয়ে এখানে গিয়ে আবার সেট করে দিলাম। এবার তোমার পার্সেন্টেজ বাইরে দেখাচ্ছে। ডবল ট্যাপ পাওয়ার বাটন করলে তোমার, বা লং প্রেস পাওয়ার বাটন যেটা তোমাদের সুবিধা হয় সেটা করে রাখলে এটা তোমার লক অবস্থায় ফ্ল্যাশ লাইট জ্বালানোর কাজে লাগবে। আর এই যে মিউজিক কন্ট্রোল, লক অবস্থায় তোমরা এটা অন করে রাখলে এই ভলিউম কিগুলো দিয়ে উপরেটা ক্লিক করে রাখলে নেক্সট যাবে, আর নিচেরটা মাইনাসটা টিপে রাখলে প্রিভিয়াস গানে আসবে। এই মিসলেনিয়াসে তোমরা এখানে আনলক হায়ার এফপিএস, গেমে হায়ার এফপিএস অন করে নিতে পারো। আর যে আনলিমিটেড ফটো এটা অন করা আছে, মানে তোমরা গুগল ফটোসে আনলিমিটেড ফটো ব্যাকআপ করতে পারবে অরিজিনাল কোয়ালিটিতে। আর বাদ বাকি আমি কিছু করছি না।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই।